নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি। অঙ্কিতাস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমার আরও একটি ব্যস্ততার ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আজ যে ব্লগটি শেয়ার করছি সেটি হলো গতকালের, যেটি হলো গত শনিবারের। তো চলো ভিডিওটি সকালবেলায় শুরু করে দিয়েছি, সকালবেলা উঠোন ঝাড় দেওয়া নিয়ে। আর কার কার বাড়িতে এরকম বড় উঠোন আছে আমাকে কিন্তু কমেন্টে জানিও। আমাদের বাড়িতে কিন্তু অনেকটাই বড়, তাও এদিক ওদিক দিয়ে জায়গা ঘর বাড়ি আছে বলে একটু কম হয়, তবে আমাদের বাড়ির উঠোনটা কিন্তু অনেকটাই বড়। উঠোন ঝাড় দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরে এসেছি ব্রাশ করতে। এখন কাকা শ্বশুর উঠে পড়েছে, এখন ব্রাশ করে যাব তার জন্য চা করতে। তো চলো ব্রাশ করতে করতে তোমাদেরকে দেখাই আমার পিছনে যে জায়গাটি রয়েছে, সেই জায়গাটিতে একটু তোমাদের সাথে দেখাই। আর আমার পিছনে যে জায়গাটা, সেটা আমাদের কতটুকু জায়গা আছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করব। এই যে আমাদের পিছনের জায়গাটা একটুখানি জঙ্গল হয়ে রয়েছে, তবে অনেকটাই কিন্তু পরিষ্কার করা হয়েছে। এটা হলো আমার শ্বশুরের ঘরের পিছনটা। এখানে কিছুটা ধনে গাছ আছে, আর ওই যে আমরুলি পাতা এখানেই কিন্তু আছে আগাছা। তো চলো, এটা হলো আমাদের পুরো পিছনটা। আর আমাদের যে জায়গাটা আছে সেটার শেষ সীমানা হলো ওই যে পিলারটা পোঁতা রয়েছে, ওই পিলার পর্যন্ত আমাদের শেষ সীমানা। এই যে এই পিলার পর্যন্ত আমাদের সীমানা। পিছনটা অনেকটাই আমাদের জায়গাটা। তো বাড়িটা মানে জায়গাটা অনেকটাই ট্যারচা ভাব, সেই কারণেই এরকমভাবে মনে হচ্ছে। আর এই যে এই হলো আমাদের লাস্ট সীমানা। পিছনটা কিন্তু পুরোটাই একটা বাঁশবাগান। সেই বাঁশবাগানটা হলো আমার পাশের বাড়ি কাকা শ্বশুর, আর এই যে এই দিকের যে বাড়িটা রয়েছে তাদের। আর এই হলো আমাদের জায়গা, এইটুকুই আমাদের জায়গা। আর সামনেটা তো তোমরা তো দেখেইছো। আর এখানে বেশ কিছুটা পেঁপে গাছ লাগানো আছে, আর বেশ কিছুটা আম জাম এইসব গাছও আছে। তো আমাদের এই পুরো বাড়িটাই আগে বাগান ছিল, বাঁশ বাগানের। তো ওখানে জায়গাটা তো তোমাদের দেখালাম। তো চলো এখন একটু নিজের কাজ বাজে মন দেওয়া যাক। ঘরে এসেছি, চা বসিয়ে দিয়েছি, এখনও চা খাওয়া হয়নি। এখন চা বসিয়ে দিয়ে চলে এসেছিলাম ঠাকুরের বাসনগুলো বার করতে। আগে চলো চা খেয়ে ঝটপট ঘরের কাজগুলো সেরে নিই। এই যে ঘর মোছা কমপ্লিট। দেখো সকাল সকাল ঘর মুছলে দেখতে কত সুন্দর নয় লাগে, তাই না? এখনও এতটাই ঠান্ডা যে এখনও রাস্তার ধারে যে দোকানটি আছে সেখানে কিন্তু এখনও আগুন পোয়ানো হচ্ছে, সেখানে এখনও আগুন জ্বলছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে সবাই কিন্তু ওখানে বসে এখনও আগুন পোয়াচ্ছে। আর ওখানে যে বাঁশের গুঁড়িগুলো আছে সেগুলো কিন্তু আমাদেরই বাঁশের গুঁড়ি। তো যাই হোক, এখানে আমার ঘর মোছা কমপ্লিট। তারপরে এসেছিলাম জামা কাপড় কাচতে। ভাসুর যেহেতু বাড়িতে এসছে, তো তার জামা কাপড় তো আজকে কাচতেই হবে, সেই কারণেই তার জামা কাপড় আর আমাদেরও কিছু ছিল, সেগুলো নিয়ে বসে পড়েছি। তো চলো জামা কাপড় কাচা হয়ে গেছে, এখন ধোয়াধুয়িটা কমপ্লিট করে নিই। তারপরে এখনও ঠাকুরের বাসন মাজবো, চাল ধোবো, সে অনেক কাজ। সারাদিনে তোমাদের সাথে কী কী করি ছোট ছোট ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। জামা কাপড় কাচাকুচি তো হয়ে গেছে, এখন চলো চাল ধুয়ে রেখেছিলাম, সাথে চায়ের বাসন জল সব ভরে রেখেছি, এখন সেগুলোই রান্নাঘরে আনার পালা। তো এখানে দেখো আমি নিয়ে চলে এসেছি। প্রথমেই হাঁড়িতে একটু জল ভরেছিলাম, সেই জলটা
যেটা দুপুরে রান্না হবে, আর ওই চায়ের বাসনগুলো। তো এই কাজগুলো আমি কাজের ফাঁকে ফাঁকে করে নিয়েছি। আর এই কাজগুলো ফেলে রাখলে সারাদিনই পড়ে থাকবে, যতটুকু ফেলে রাখবো ততটুকুই পড়ে থাকবে। এই কারণে এই কাজগুলো আমি আগেই গুছিয়ে নিচ্ছি। এখনও কিন্তু ঠাকুরের বাসন মাজা হয়নি, প্রায় 8:30টার কাছে বাজে। ওদিকে জলও চলে গেছে। তো জল চলে যাওয়ার আগেই আমি জলের বালতিতে আর হাঁড়িতে জল ভরে রেখেছিলাম। সাথে আলুগুলোও ধুয়ে নিয়ে এসেছি, আমার আজকের যতটুকু প্রয়োজন আলুর সেই আলুটুকুও ধুয়ে নিয়ে এসেছি। তো চলো এখন গিয়ে বড়মশাইকে ডাকি, প্রায় 8:30টার কাছে বাজে। হ্যাঁ, 8:59, 9টা বাজে। উঠবে না? কখন? ওঠো 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 ওঠো, আর এপাশ ওপাশ নয়। বড়মশাই উঠে পড়েছে। এখন ঠাম্মা শাশুড়ি গেছিলো একটু পটিতে, তাকে নিয়ে এসে এখন তাকে একটু, সে বললো এখানেই বসবে, সেই কারণে আর ঘরে নিয়ে যায়নি। এখানেই তার যা মানে সোয়েটার মোয়েটার সব এখানেই পরিয়ে রেখে দেবো। তার কারণ হলো এখানে একটু হালকা হালকা রৌদ্র এসছে। তো বললো সারাদিনে কালকে রাতে সারা রাত ঘুম হয়নি, সারাদিন ঘরের মধ্যে থাকি আর ভালো লাগছে না, তাই এখন এখানেই একটু বসবো। বাইরে তাও একটু, বাইরের বাতাসটা তাও একটু গায়ে লাগবে, বাইরের সকালের রৌদ্রটাও একটু গায়ে লাগবে। সেই কারণেই আর জোর করে ঘরে নিয়ে গেলাম না, ওই জন্য এখানেই তার সোয়েটার পরিয়ে দিয়ে, টুপি পরিয়ে দিয়ে, একটা চাদর দিয়ে দিলাম। এখন এখানেই সিঁড়িটার উপরে একটু বসুক। একদিকে ভালোই হয়েছে, ধোয়া মোছাগুলো তো হয়ে গেছে, মোছা জায়গায় বসেছে, অসুবিধা নেই। তো ওখানে ঠাম্মাকে বসিয়ে দিয়ে, ঠাম্মার চাটা বসিয়ে দিয়েছি, দিয়ে চলে এসেছিলাম ঠাম্মার ঘরে বিছানা তুলতে। যেহেতু ঠাম্মা নেই, আর ঠাম্মা থাকলে এই বিছানাটা গোছানো হয় না, তো ঠাম্মা নেই বলেই ভাবলাম যে চলো বিছানাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিই। যেহেতু ঠাম্মা বিছানাতেই মুড়ি খায়, তো বয়স্ক মানুষ, চোখে কম দেখে, সেই কারণে মুড়ি অনেক সময় বিছানাতেই পড়ে থাকে। তো সেই নোংরা জিনিসগুলো দেখলে আমারও খুব বিরক্ত লাগে, সেই কারণে ভাবলাম যে চলো রোজ রোজ তো হয় না, এখন আগে ওনার বিছানাটা আগে গোছাই, এরপরে যদি এসে শোই তাও কোনো সমস্যা নেই। যাই হোক, চলো রান্নাঘরে চলে এসেছি। আর আজকে যেহেতু ভাসুর আছে, কিছু তো একটা করতেই হতো, তাই সকাল সকাল বানিয়ে নিয়েছি পাস্তা। আর ওদিকে বসিয়েছি একটু পালং শাকের তরকারি। আর এই যে কাল মা যে দিয়ে গেছিলো পিঠেটা, ওটা একটু গরম করতে বসিয়েছি। আর এখানে আমার পাস্তাটা কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু খাওয়া দাওয়া কমপ্লিট করলেই হয় আর কি। আর এখানে দেখো পালং শাকটাও হয়ে গেছে। এখানে পালং শাক করছি একটুখানি আলু, একটুখানি মটর মানে মটরশুঁটি, আর একটুখানি সিম, বড়ি, এই সমস্ত কিছু দিয়ে পালং শাকটা করেছি। পালং শাক হয়ে যাওয়ার পরে ভাসুর গেছে বাজারে মাছ আনতে, তো এখনও আসেনি ভেবে আমি দেখলাম যে সকালের খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট, তো চলো বাসন কটা মেজে আনি। আর পালং শাক করতে করতে নিচে একটুখানি তরকারিটা লেগে গেছিলো, তো ভাবলাম যে কড়াইটাও একটু মেজে আনি। আর এখানে আমি দেখো ফোনে কিন্তু কথা বলছিলাম, ওই কারণে হেডফোনটা আমার কানে দেওয়া ছিল। দেখো তোমরা দেখতেও পাবা আমি মাঝে মাঝে মুখ নাড়াচ্ছি, আমি ফোনে কথা বলছিলাম। তো চলো এখানে বাসনগুলো ধুয়ে নিই। আর কড়াইটা, দুটো কড়াই লেগেছিলো আজকে রান্না করতে, একটাতে পালং শাক করেছিলাম আর একটাতে করেছিলাম পাস্তা। সেই কারণেই যে কড়াইটাতে আমি পরবর্তীকালে রান্না করব, সেই কড়াইটা আমি নর্মালি মেজেছি, পরে রান্না করে ভালো করে মাজবো। আর এই পাশে যে কড়াইটা দেখছো, এটা কিন্তু একদম ভালো করে মেজে নিয়েছি, কারণ এটা আর আজকে ব্যবহার হবে না। তো চলো ঝটপট করে বাসনগুলো ধুয়ে নিই।
বাসন ধুয়ে নিয়ে আসার পর ভাসুর ফোন করেছিল, বললো একটু তেলাপিয়া মাছ আনছে, সেই কারণেই এখানে আবার একটুখানি ডাল বসিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমার জন্য একটা ডিম ভাজা, কারণ আমি তেলাপিয়া মাছ খাই না। বড়মশাই বাজারে গেলে যদি তেলাপিয়া মাছ আনে তো আমার জন্য আলাদা করে একটুখানি রুই মাছও আনে। তবে আজ ভাসুর গেছিলো তো সেই কারণেই তেলাপিয়া মাছটা এসছে, আমার জন্য আর আলাদা করে রুই মাছ আসেনি। তো ওই জন্য বড়মশাই জানে যে দাদা গেছে, সেই কারণেই আমার জন্য ডিম এনেছিল। তো চলে আসলাম রাতের বেলা। এখন দেখো বড়মশাই কিন্তু সেই পিঠেগুলো খায়নি, তাই ওর জন্য নিয়ে এসেছি। সবাই খেয়েছে কম বেশি, কিন্তু এনার বাবুর আর খাওয়ার সময় হয়নি। তাই ভাবলাম যে চলো ওনাকে আমি নিজে হাতে না খাইয়ে দিলে উনি সারা দিনেও খাবে না, এটা নষ্ট হয়ে গেলে ওনার পেটে আর যাবে না। সেই কারণেই রাতের বেলা বসেছি বাটির ধরে ওনাকে খাওয়াতে, আর ওনার সাথে সাথে আমিও একটু খেয়ে নিলাম, কারণ আমি পিঠে ভীষণ ভালোবাসি। কে কে ভালোবাসো কমেন্টে জানিও। শীতকাল পিঠে বা গুড়ের পায়েস ছাড়া শীতকাল কিন্তু একদমই অসম্পূর্ণ। আর সামনেই তো পৌষ পার্বণ, তো সেখানে বাড়িতে নিমন্ত্রণ আছে, হয়তো অনেক রকমের পিঠে পুলিও হবে। আর এই যে বলেছিলাম দুপুরবেলা তেলাপিয়া মাছ হয়েছিল, আর একটু শাক করেছিলাম আর ডাল করেছিলাম। তো চলো রাতের খাওয়া দাওয়া এখন শুরু হবে। এটা হলো আমার কাকা শ্বশুরের খাবার। তো চলো ওনাকে আগে খাবারটা দিয়ে আসি, তারপরে ঠাম্মাকে খাওয়াবো, তারপরে আমরা খাবো। আর ভাসুর যেহেতু এখন বাড়ি নেই, ও বাড়ি আসবে তারপরে আমরা খাবো। তো এই যে কাকা শ্বশুরের খাবারটা দিয়ে দিলাম, এখন যাব ঠাম্মাকে খাওয়াতে। চলো খাওয়া দাওয়ার পর্বের শেষে তোমাদের সাথে দেখা হবে, টাটা। চলো খাওয়া দাওয়া শেষ, এখন রাতের দুধটাও নিয়ে নিয়েছি, বাসনও মাজা কমপ্লিট। এখন যাব দুধ খেয়ে শুতে। তো চলো আগে দুধটা দুজন মিলে খেয়ে নিই। এই যে বড়মশাইকে দিয়ে দিলাম গরম গরম দুধ। চলো এখন ঘরে অনেকগুলো কাজ বাকি আছে, সেগুলো কমপ্লিট করি। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আজকে তবে আসি, দেখা হবে কাল নতুন আরও একটি ভিডিওর সাথে।